টাকা পাবো না আমি সে জানি। যখন পুকুর কাটা সময় বাবা বোনা আমার পুকুরটা কেটে দিয়ে টাকা দিচ্ছি কদিন বলে তোর সময় নেই তো টাকা দেবে 2 মাস 3 দিন ধরে টাকা তুলে দিয়েছি তো। তুমি আমার বাড়ি আমার সঙ্গে চপকে যাচ্ছ, আমাকে বলছো না তুমি মিটি শুনে যাবে, তুমি মিটি মাইক শুনে যাবে। তার সঙ্গে টাকার কি প্রয়োজন? টাকার কিসের প্রয়োজন? তুমি আমাকে টাকাটা আমার বাড়িতে তুমি আমার পুকুরের টাকা কথা শুনে তুমি আমাকে চিন্তা কাটার সময় তখন মনে ছিল না টাকা তুলে দিয়েছিল না, টাকা মনে ছিল না তখন টাকা আমার তুলে কিসের টাকা? হাঁটছিলাম আমি। হ্যাঁ অন্য কোনো টাকা হয়েছে, যদি অন্য কোনো টাকা সেগুলো টাকা আমি আমার কাছে এসে অ্যাকাউন্ট রেখেছিলি নাকি? আমার অ্যাকাউন্ট রেখেছিলি কি করতে? যে আমার বাবার মার ভাতার টাকাটা ঢোকা আমি তুলে দেবো। টাকা দেবে না ভালো হতো, প্রত্যেকদিন ধরে প্রত্যেকদিন ফিরবো, প্রত্যেকদিন একজন প্রতিদিন ফিরবো। তোর কোন ঠাকুর দেওয়া আছে আমি দেখবো আজকে। টাকা নিয়ে দিত তো পারছেন তো কোন ঠাকুর দ্বারা আছে, কোন বাবা আছে ওই পাড়ায় গেলে মারবো, এত বড় ক্ষমতা। আমার খেয়া তো আমার শুনতে হবে, কথা গাইলে হবে, আমার খেলে আমার শুনতে হবে। অভিযোগ উঠছে যে 100 দিনের যে কাজের টাকা যে আপনি কাটমানি চেয়েছেন, সেই কাটমানি না দেওয়ার অপরাধে আপনি মানে ওই তাদেরকে বেধড়ক মারধর করেছেন। কি বলুন দাদা এই বিষয়ে? সম্পূর্ণ ভুল দাদা। ওরা পুকুর কাটার সময় আমার কিছু টাকা ধার নিয়েছিল, বলেছিল দাদা খুব অসুবিধা, গরিব লোক আমরা, জব কার্ডে কাজ করেছি, টাকা পেলে দিয়ে দেবো, শোধ করে দেবো। এবার টাকা ঢুকেছে জব কার্ডে, ঢোকার পরে আমরা গিয়ে বললাম যে ভাই আমাদের যে টাকাটা নিয়েছিলে দাও। সেই টাকাটা চাওয়ার জন্য কথোপকথন হয়েছে, কথার হয়েছে, এছাড়া অন্য কিছু নয়, কোনো মারধরের ঘটনা ঘটেনি। সম্পূর্ণ ভুল। তো আমাদের তৃণমূল দলের সঙ্গেই ওরা ছিল, যার জন্য টাকাটা আমরা ধার দিয়েছিলাম। এখন সম্পূর্ণভাবে সব কিছু পাওয়া হয়ে গেছে, বিজেপি করছে ওরা, তাই পরিকল্পনা করে এরকম ধরনের ঘটনা ঘটে। ওরা দাবি করছে যে আমাদেরকে মানে বেধড়ক মারধর করেছে এবং ওরাই মানে ডাক্তারি রিপোর্টও দেখিয়েছে। ডাক্তারি রিপোর্ট দাদা পয়সা দিলে পাওয়া যায়, আমরাও করেছি, কিন্তু এটা সম্পূর্ণ ভুল, মিথ্যা। মারধরের মতো কোনো ঘটনা ঘটেনি। তর্ক বিতর্ক হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, এছাড়া দ্বিতীয় কিছু হয়। তা আপনার নাম পরিচয়? আমার নাম তপন মুখার্জি, রামচন্দ্রপুর, ধনুরাট অঞ্চল। আমি দলের স্টিয়ারিং কমিটির পদে আছি। দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা ব্যক্তিগত আমার থেকে ধার নিয়েছিল ওটা, পরিচিতি মানুষ হিসাবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমিও পেলাম। তো মূলত এই রাজ্য সরকারে যারা মানে বুথ স্তর থেকে রয়েছে, যেসব ছোটোখাটো ফুচকে নেতারা, এরা এগুলো এক ধরনের বলতে তোলা মানে যে মানুষ যে কাজ করেছে জব কার্ডের, সে হয়তো পুকুরের একটা কাজ করেছে, পুকুর কেটেছে, সেই টাকাটা নেওয়ার জন্য তার লাঠি দিয়ে মারধর করছে। এই জন্য বিকল্প রাজনীতি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করছে। তো আমিও এই ভিডিওটা দেখেছি। তো বিষয়টা হচ্ছে কি, মানুষ এইগুলো দেখছে, মানুষ তার বিচার এই সামনে লোকসভা ভোটে দেবে। কারণ এই শাসক দলের মূল এজেন্ডার হচ্ছে কীভাবে মানুষের কাছে টাকা পয়সা লুটে নিতে হবে। এই রকমভাবে কোনোদিন একটা রাজ্য চলতে পারে না। তাই আমার এই মন্দিরবাজার ব্লকে ধনুরাট অঞ্চলের ঘটনা আমি যত সম্ভব শুনলাম। তো বিষয়টা হচ্ছে কি, এইরকম প্রতিটা অঞ্চলে প্রতিটা বুথে এইরকম গুন্ডামি করেই শাসক দলের নেতারা চলছে। মানুষ নিরুপায় হয়ে শাসকের মিটিং মিছিলে যায়, মূলত মানুষ ওদেরকে মন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কারণ শাসক দল যেভাবে দুর্নীতির মধ্যে ঢুকে গেছে, আর এই যে জ্বলন্ত একটা প্রমাণ লোকসভা আসছে, এই লোকসভা ভোটে এর রায় মানুষ জানাবে। কারণ মানুষ কখনো, পশ্চিমবঙ্গবাসী কখনো এই গুন্ডামির পক্ষে রায় দেয় না। মানুষ গণতান্ত্রিক মানুষ, এনারা হচ্ছে কি শান্তিপ্রিয় মানুষ,
এনারা ঠিক জায়গায় ঠিক বোতামটা টিপবে। কারণ এই মুহূর্তে বাংলায় যদি প্রতিবাদী কোনো দল হয় এবং গরিব অসহায় প্রান্তিক মানুষ